অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি। নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এমন আশ্বাস দেন বাইডেন। মঙ্গলবার স্থানীয় সময় সকাল 11টায় জাতিসংঘ সদর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ডক্টর ইউনূস আগের সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা এবং দেশ পুনর্গঠনে গুরুত্বপূর্ণ অবদানের কথা জানান বাইডেনকে। এ সময় শিক্ষার্থীদের পূর্ণ সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। সংক্ষিপ্ত বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের আলোচনা হয়। ট্রুডোকে দ্য আর্ট অব ট্রায়াম্ফ নামে একটি শিল্প বই উপহার দেন ডক্টর ইউনূস, যেখানে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আঁকা গ্রাফিতি রয়েছে। এর আগে জাতিসংঘ মহাসচিবের সংবর্ধনায় যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে কথা বলতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সরোয়ার। স্বাগত জানাচ্ছি আপনাকে। জানতে চাই যে আপনার কাছে বাইডেন ইউনূস বৈঠক সংস্কার ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে কিনা। হ্যাঁ, রিফর্মস ইস্যু আমি যেটা দেখলাম বিভিন্ন সোর্সে এখানে হয়েছে এবং অন্যান্য সূত্রে, যে বেসিক্যালি ইট ওয়াজ লাইক মোর দ্যান 15 মিনিটস মিটিংটা হয়েছে। আমি ঠিক এক্সাক্ট সময়টা পিন পয়েন্ট করতে পারবো না, 15+ মিনিটস ওনাদের মিটিং হয়েছে। কাজে খুব শর্ট মিটিং, কিন্তু এই মিটিংটা দারুণ গুরুত্বপূর্ণ। তার কারণ এরকম মিটিং সাধারণত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রদান করেন না। এটা মানে ডক্টর ইউনূসকে উনি দারুণ শ্রদ্ধা করেন বলে, এবং তার যে মর্যাদা পৃথিবীব্যাপী এতই বিশাল যে মার্কিন প্রেসিডেন্ট ওনার সঙ্গে সাইডে গিয়ে মিটিং করেছেন 15 মিনিটস অ্যান্ড মোর। যে তিনটে ইস্যু ছিল গুরুত্বপূর্ণ এই কম সময়ের মধ্যে: ইকোনমিক কোঅপারেশন, অর্থনৈতিক সহযোগিতা, ডেমোক্রেটিক ট্রানজিশন সেটাও ছিল, এটাও খুবই গুরুত্বপূর্ণ। ডেমোক্রেটিক ট্রানজিশন মিনস এই ইন্টারিম গভর্নমেন্টের পরে এরপরে কারা ক্ষমতায়, মানে কিভাবে ক্ষমতা ট্রান্সফার করা হবে, কিভাবে নির্বাচন করা হবে, সেটাও কিন্তু আলোচনার একটা বিষয়বস্তু ছিল। আরেকটা ছিল রিফর্ম ইস্যুস, যে যে বিভিন্ন রিফর্মসের জন্য যে উনি কতগুলো করেছেন, কমিশনস করেছেন, এবং তারা যে বিভিন্ন কাজ মানে চালিয়ে যাচ্ছেন এবং তাদেরকে 31শে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা উনি বলেছেন। আমার মনে হয় রিফর্মস ইস্যুস নিয়েও প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে আমাদের মাননীয় ডক্টর ইউনূসের কথা হয়েছে। কাজী আমার যেন মনে হয় যে আরো দুটো যে ইস্যু, আই এম নট শিওর ওয়েদার দ্যাট ইজ ইন 15 মিনিটস ইট ওয়াজ ডান, আমরা পরে জানতে পারবো, যে দুটো কিন্তু দুজনার কোঅপারেটিভ ইস্যুস আমেরিকা এবং আমাদের বাংলাদেশের, যেটা হলো লেবার সেক্টর রিফর্মস অ্যান্ড রোহিঙ্গা ইস্যুস। এ দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ ইস্যুস, এ দুটোও কিন্তু আলোচনা হতে পারে। কিন্তু যেহেতু টাইমটা শর্ট, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে আমরা যে আনঅফিসিয়াল বাইরে থেকে যেটা খবর পাচ্ছি, তাতে মনে হচ্ছে যে তিনটে ইস্যু যেখানে আলোচনার অংশ ডেফিনেটলি নিয়েছে, সেটা আমাদের জন্য খুব মঙ্গলময় ব্যাপার। তার কারণ তার মধ্যে ইকোনমিক কোঅপারেশন, যে যুক্তরাষ্ট্রের ইকোনমিক কোঅপারেশন যদি ভালোভাবে হয়, তাহলে তার সমস্ত বন্ধু যারা পৃথিবীর খুবই গুরুত্বপূর্ণ দেশগুলো, ধনী দেশগুলো, সেগুলো আমাদেরকে সাহায্য করবে। কাজে এই জন্য যেটি জানতে চাই আপনার কাছে, যে এই যে বৈঠক হলো, কোন কোন দিক থেকে এই বৈঠককে আপনার ঐতিহাসিক মনে হয়েছে, এবং বাইডেনের সঙ্গে যে বৈঠক বাংলাদেশের জনগণকে কি বার্তা আসলে দিচ্ছে? হ্যাঁ, এটা তো ঐতিহাসিক ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা জানি অ্যাটলিস্ট লাস্ট 3 ডেকেডসে, দশকে এরকম ঘটেনি। কাজে এটা একটা বিশাল ব্যাপার। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং অসম্ভব ধনী দেশ, এবং যার ক্ষমতা অনেক বেশি, সেই দেশের প্রধান, যে নাকি ইউনাইটেড নেশনসটা নিউ ইয়র্কে অবস্থিত,
সেখানে উনি সাইডলাইনে আমাদের মাননীয় আহ, আহ, প্রধান উপদেষ্টার সঙ্গে উনি দেখা করেছেন। এটা আমার মনে হয় ডক্টর ইনুজ যদি না হতেন এটা কিছুতেই সম্ভব ছিল না। কাজে এটার গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব দারুণ, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ যে ইস্যুসগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ ইস্যুস, সেগুলোতে যদি মানে বাইডেনের সমর্থন পাওয়া যায়, যুক্তরাষ্ট্রের সমর্থন পাওয়া যায়, তাহলে সেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই মঙ্গলদায়ক হবে। যেমন ধরুন, আমি ধরে নেই রিফর্ম ইস্যু, রিফর্মগুলো গুরুত্বপূর্ণ, এবং এই রিফর্মসগুলো যদি করার ব্যাপারে যুক্তরাষ্ট্র সহযোগিতা করে, সেটা অবশ্য বাংলাদেশের ইচ্ছার উপরে নির্ভর করবে। যুক্তরাষ্ট্র উইল নট ইম্পোজ এনিথিং। কিন্তু আরেকটা ব্যাপার, যে ডেমোক্রেটিক ট্রানজিশন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ ইন্টারিম গভর্নমেন্টের ইন্টারিম সময়ের ভেতরে তারা তাদের যে বিভিন্ন যে রিফর্মসগুলো এবং ক্লিনিং, যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলোতে পচন ধরেছে, সেই পচন ধরা ইনস্টিটিউশনসগুলোর পচনকে রোধ করা এবং নিরাময় করা, এবং নতুন করে ওটাকে ঢালাই করা, এটা তার একটা বিরাট দায়িত্ব। আপনি সঙ্গে থাকবেন। আমাদের আরেকজন অতিথি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম, তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। রাশিদুল ইসলাম, আপনি নিশ্চয়ই শুনছিলেন জনাব মোস্তফা সরওয়ারকে। আমরা শুরুতে আলোচনা করছিলাম যে এই যে বৈঠক হয়েছে, আসলে এই বৈঠক আসলে অন্তর্বর্তী সরকারকে বাইডেন কি ধরনের আশ্বাস দিয়েছে বলে আপনার মনে হচ্ছে? জি, ধন্যবাদ। আপনাকে আমি জাস্ট একটু ইনফর্ম করতে চাই যে আমি নিজে একজন সাংবাদিক হিসাবে এই ইউএনের এই যে অধিবেশন এটি কভার করতে এসেছি, এবং ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মিটিংটি কিন্তু শেষ হয়েছে। মিটিংয়ে আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি প্রেস সচিব, উনি আমাদেরকে জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উনি বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার আছে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারের যে রিফর্মসগুলো, যেটি আমার আরেকজন অতিথি বলছিলেন, ওইগুলোকে পূর্ণ সমর্থন দিবেন এমন কথা উনি জানিয়েছেন। আরেকটি বিষয় বলতে চাই যে কেন বাংলাদেশের কাছে এই জো বাইডেনের সঙ্গে যে মিটিংটি হলো এটি বিরল ঘটনা, এই জন্য যে লাস্ট 30 ইয়ার্স, গত 30 বছরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের কোনো সরকার প্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের বৈঠক হয়নি। প্রথমবারের মতো আমাদের যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠকটি হলো। এখানে মূলত যে কয়েকটি মোটা দাগে আলোচনা হয়েছে, আমরা যেটি জানতে পেরেছি সাংবাদিক হিসাবে, সেটি হলো যে অন্তর্বর্তী সরকার, বিশেষ করে আমাদের যে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে রিফর্মস গুলো গ্রহণ করেছে, রিফর্মস গুলো বাস্তবায়নের ক্ষেত্রে সরকার সহযোগিতা চেয়েছে। আরেকটি বিষয় যে আমাদের ইকোনমিক এনগেজমেন্ট, আপনি জানেন যে ইতিমধ্যে পশ্চিমা দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশ কিন্তু আমাদের যে বর্তমান সরকার রয়েছে তার সঙ্গে ইকোনমিক এনগেজমেন্ট বাড়ানোর বিষয়ে কাজ শুরু করেছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের পক্ষ থেকে এনগেজমেন্ট, ইকোনমিক এনগেজমেন্ট বাড়ানোর বিষয়টিও ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের যে আমরা আনঅফিশিয়ালি জানতে পেরেছি যে আমাদের যে আগের যিনি সরকার প্রধান ছিলেন উনি ভারতে অবস্থান করছেন, তাকেও কোনোভাবে বাংলাদেশে যে আমার সরকার যে ট্রাইব্যুনাল গঠন করেছে, যে মানবাধিকার বিচারের যে প্রক্রিয়া শুরু করেছে, সে বিচারের যদি তাকে মুখোমুখি করা যায়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা পাওয়া যায় কিনা এমন বিষয় আলোচনা থাকার কথা রয়েছে। জি, এস এম রাশিদুল ইসলাম, যেটা জানতে চাই যে আপনার কাছে, যে যখন তিনি এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কথা, সহযোগিতার কথা বলেছেন, সেক্ষেত্রে কি উত্তর বাইডেন দিয়েছেন? আচ্ছা, এইটা কিন্তু আমরা এখনো জানতে পারি না এইভাবে। আমরা জাস্ট এটি হচ্ছে মিটিং শুরু হওয়ার আগে আমাদের দুই দেশের, বিশেষ করে বাংলাদেশের যে ঢাকা এবং এখানে বাংলাদেশের স্থায়ী জাতিসংঘের যে স্থায়ী মিশন রয়েছে, এখানে যারা কূটনীতিবিদ রয়েছেন, কূটনীতিক রয়েছেন, তাদের সাথে আলোচনায় আমরা এমন একটা আভাস পেয়েছিলাম। এখন কি কি পয়েন্ট আসলে একেবারে সিরিয়াসলি কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এখনো এটা আমরা জানতে পারি নাই। তবে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার প্রেসিং থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারের যে সমস্ত কর্মকাণ্ড সেইগুলোকে পূর্ণ সমর্থন দেবে এমনটি উনি জানিয়েছেন। জি, রাশিদুল ইসলাম সঙ্গে থাকবেন। আমি মোস্তফা সরওয়ার কাছে একটু যেতে চাই। জনাব মোস্তফা সরওয়ার, আপনি শুনছিলেন রাশিদুল ইসলাম আমাদের আপডেট জানাচ্ছিলেন যে বৈঠকে কি কি কথা হয়েছে। রিফর্মের কথা বলা হয়েছে, সেখানে সহযোগিতার আশ্বাস দিয়েছেন, এবং প্রধানমন্ত্রী, সাবেক যে প্রধানমন্ত্রী, তাকে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা চেয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা। সেই প্রসঙ্গে কথা হয়েছে, তবে কি উত্তর তিনি দিয়েছেন সেটা জানা যায়নি। কি বলবেন এই প্রসঙ্গে আপনি? না, প্রথম যে জানা তো যাওয়া যাবে না, কারণ ওয়ান টু ওয়ান মিটিং, এখানে তো অন্য কেউ ছিল না। কাজে যেটা প্রেস উইং
যে রিপোর্টটা দেবে, আমি ওই সেই রিপোর্টের ভিত্তি করেই আমি কিন্তু ওই যে 3টা পয়েন্ট বলেছিলাম। কিন্তু এখানে যেটা যে উনি যেটা বললো, আমি ওখানে একটু বলবো যে হাসিনাকে যে ট্রাইব্যুনালে যে বিচার করার প্রস্তুতি চলছে, সেখানে তাকে বাংলাদেশে নিয়ে আসা যাবে কিনা ভারত থেকে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র কতটা ইনফ্লুয়েন্স করতে পারবে কিংবা করবে কিনা, সেটা কিন্তু এখনো মানে ক্লিয়ার নয়। কারণ এটা অনেকটা দুটো দেশেরই ব্যাপার। তো যুক্তরাষ্ট্র কিন্তু অনেক সময় দুটো দেশের ওয়ান টু ওয়ান সম্পর্ক তারা দেখতে চায় এবং সলিউশনটা দেখতে চায়। সে থার্ড পার্টি এসে তার যদি নিজের ব্যক্তিগত স্বার্থ, মানে যুক্তরাষ্ট্রের নিজের স্বার্থ যদি না থাকে, তাহলে তারা সে ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, এটা আমার ধারণা। কারণ এটাই কিন্তু মানে বৈদেশিক নীতির একটা বিরাট প্রিন্সিপাল যুক্তরাষ্ট্র সবসময় ফলো করে। তার নিজের যদি ইন্টারেস্ট থাকে তাহলে অনলি এই সমস্ত ব্যাপারে সে, অনেক সময় আমরা দেখছি ইসরায়েলের ব্যাপারে হতে পারে, ইউক্রেনের ব্যাপারে হতে পারে, রাশিয়ার ব্যাপারে হতে পারে, এই সব ব্যাপারে যুক্তরাষ্ট্র তার ওখানে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে। কিন্তু এ ব্যাপারে করবে বলে আমার মনে হচ্ছে না। আমার ধারণা এটা শুধু বাংলাদেশ এবং ভারতের উপরে নির্ভর করবে যে হাসিনাকে দেশে আনা যাবে কি না যাবে। রাশিদুল ইসলাম এবং মোস্তফা সরোয়ার, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।